এই ফোনটা যদি আর একদিনও আপনার মেয়ের কাছে আসে তাহলে আপনার মেয়েকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে বাধ্য হব। ইনি সাত্তকীর মা আর আমি সাত্তকীর ছোট মা। আমি বুঝে গেছি, ইনি হলেন দেবকী মা আর আপনি মা যশোদা। কনক, এসব কি নিয়ে যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? দিদি ভাই কিছু খায়নি মা, তাই খাবারটা নিয়ে। কি বললে? কি বললে আরেকবার বলো। দিদি ভাইয়ের ঘরে খাবারটা পৌঁছে দিতে যাচ্ছে। না, তার আগে কি বললে? আরেকবার বলো কনক। মা আমি সাত্তকী, আমি তোমার মা। তোমাকে তো রাঙা মা এনেছি, তুমি আমার মা হবে কি করে? তোমায় আমি ছোট মা বলে ডাকবো। মা আমি কি যাব? কনক, আরেকবার ডাকো আমায়। যা বলে ডাকলে আরেকবার ডাকো। মা যেখানে যাচ্ছিলে যাও, যাও, যাও কনক। ঝিলমিলকে যতটা বোকা স্টুপিড ভাবে, কনক ততটাও স্টুপিড নয়। ছোট মাকে হাত করছো তুমি, করো, বাট আমিও তোমাকে এত সহজে ছেড়ে দেব না। আমি তো আগেই বলেছি, তোমাদের যা ইচ্ছে করার করো, আমার কোনোটাতেই কোনো প্রবলেম নেই। না মা, তোমার নাতির কথা শোনো। আরে প্রবলেমের কি আছে? বরং তোদের শখ আল্লাহ দিচ্ছে কি আছে বল, দেখি ফুলফিল করা যায় কিনা। আমার ওসব কিছুই নেই জেঠুমনি। কেন সকালাদ নেই? কেন থাকতেই হবে সকালাদ? তুই কি বারবার বিয়ে করবি নাকি? আমার কোনো ব্যাপারই বাড়াবাড়ি ভালো লাগে না রাঙামা। তোমরা বরং অব্রকে জিজ্ঞেস করো, ওর যদি কোনো ইচ্ছে থেকে থাকে। মা, ওদের অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, কেউ কিচ্ছু বলছে না। কি হয়েছে রে তোদের? শোন শোন, বিয়ে হয়ে গেছে মানে আসল টেনশনের কাজ শেষ। এখন এসব অনুষ্ঠান নিজেদের বাড়ির অনুষ্ঠান, তোদের হাতের মধ্যে। আর সাত্তকী না হয় একটু বেশি লজ্জা পায়। ওরে গোপাল, তুই কিছু বল। ও বোঝা গেছে, ওরা নিজেরা কিচ্ছু করবে না। যা করার, যা গোছাবার সব আমাদেরই করতে হবে। আপনার এই গোপালরা শুধু ফুল বাবুটি হয়ে ঘুরে বেড়াবে। যা, তোরা গিয়ে শুয়ে পড়। ও মা, গিয়ে শুয়ে পড় মানে? আমি তো ভাবলাম আজ কাল রাত্রি আমি আমার দুই গোপালকে দুপাশে নিয়ে শোবো। কি হলো, তোদের কোনো অসুবিধা আছে তাতে? আরে না না, আমাদের কোনো আপত্তি নেই।
শুধু একটা ছোট্ট শর্ত আছে। ওমা, সে আবার কি কথা? রাঙামা আদর করে নিজের কাছে শোয়ার কথা বলছে। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, যা তোরা। না না, দাঁড়াও দাঁড়াও বড় বৌমা, শর্তটা কি আগে শুনি, বল। আজকে তুমি আমাদের গল্প বলে ঘুম পাড়াবে। ও বাবা, কেন কোনোদিন আমার কাছে শুবি না, তাই বুঝি আশ মিটিয়ে নিচ্ছিস? আমি কি সেটা বললাম নাকি? বিয়ে হয়ে গেছে দেখে আমরা চেঞ্জ হয়ে যাব সেটা কিন্তু একদম ভেবো না। রাঙামা, বলছিলাম যে আমার মাথাটা একটু ধরেছে, তুমি যদি পারমিশন দাও তাহলে আজ আমি আমার ঘরে গিয়ে শুই। আরে বাবা, তোকে কোথাও যেতে হবে না। তোর মাথা ব্যথা করছে তো, এদিকে আমার কোলে মাথা রাখ, আমি তোর মাথাটা টিপে দিচ্ছি। না ঠিক আছে। না না, ছেড়ে দে না। ও ঘরে গিয়ে যখন শুতে চাইছে তার নিশ্চয়ই কোনো আলাদা কারণ আছে। ঠিক আছে বাবা, যা যা বাবা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়, যা। থ্যাঙ্কস। তাহলে আমি আজ রাতে কোথায় শোবো? দিদি ভাই, আমি তাহলে এখানে নিচে একটা চাদর পেতে শুয়ে পড়ি। না কনক, তুমি এই কথাটা আমাদের বললে ভুল করেও এই বাড়ির কেউ যেন জানতে না পারে। আমার কোনো অসুবিধা হবে না, আমার অভ্যেস আছে। আরে বাবা, অভ্যেস আছে বলেই শুতে হবে নাকি? আর তাছাড়া তুই এবারের বড় বউ বলে কথা, শুলে তো আমি শোবো। এমা না না, এসব তুমি কি বলছো দিদি ভাই? তোমরা দুজন এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করছো না, সেটা যদি কোনোভাবে ছোট মার কানে যায়, ব্যাস তাহলে দেখতে হবে না। তাহলে কি হবে? কি আবার হবে কনক? তুমি আমার ঘরে শোবে। তোমার ঘরে? তোমার অসুবিধা হবে না? আমার কেন অসুবিধা হবে? অসুবিধা হওয়ার কথা তো তোমার না। মানে নতুন বাড়ি, অচেনা লোকজন, অজানা পরিবেশ। তবে একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো, আমি ঘুমের মধ্যে হাত পা ছুড়ি না। কনক, তুই আবার হাত পা ছুড়িস না কিন্তু। দিদি ভাই মজা করছে। সেটা আমি বুঝতেই পেরেছি। শোনো না কনক, তুমি তো এখন খুব টায়ার্ড। তুমি একটা কাজ করো, তুমি না আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরেই আসছি। তোমার ঘর কোনটা আমি তো জানি না। ও, এই দেখো, এখান দিয়ে সোজা যাবে, সোজা গিয়ে বাঁদিকে যে ঘরটা সেটাই আমার। বিছানা টিছানা সব রেডি করাই আছে, তুমি জাস্ট গিয়ে শুয়ে পড়ো। ওকে, গুড নাইট। ছোট মা, ছোট মা, ছোট মা, আপনি এখানে কেন? What the hell are you doing here? ওলি কোথায়? ওলি কোথায় মানে? How could you expect Oli to be in this room? ও কি করছে? Who gave you the permission to come into my room? And that to sleep on my goddamn bed? Do you know there's something called etiquette? ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা। সার্থকে ডাকছে আমায়? হ্যাঁ, ওরই তো গলা। সার্থকে? ওই ঘরে কেন?
বলো, তুমি কাল রাতে এই ঘরে ছিলে? ছোট মা, ছোট মা তুমি এখানে? আমি সারা বাড়িতে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। ভালো হয়েছে তুমি আমাকে এখানে খুঁজে পেয়েছো, নইলে আমি তোমায় ডেকে পাঠাতাম। কেন ছোট মা? এসবের মানে কি? তাই তো, ও এখানে কি করছে? আমি তোকে আমার ঘরে কি শুতে বলেছিলাম? ও আবার কি ধরনের কথা হলি? ও তোমার বড় বৌদি, ওকে বৌদিদি বলে সম্বোধন করবে। তাছাড়া ওকে দেখিয়ে দিয়েছো মানে? ও তো এই বাড়িতে নতুন, ওকে জানে কোনটা কার ঘর। তোমার উচিত ছিল না তোমার ঘরটা ওকে নিজে নিয়ে গিয়ে দেখিয়ে দেওয়া? সরি ছোট মা, ভুল হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি। কিন্তু ভুল করেও কারুর ঘরে ঢুকলে কি সেটা বুঝতে সকাল পর্যন্ত সময় লাগে? দাদাভাই হয়তো খুব টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিল বলে বুঝতে পারিনি। কিন্তু দাদাভাই, দাদাভাই, দাদাভাই শোন, দাদাভাই। চলো 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 পাল্টাই।